পাশে আমার লালু আর কালু। বলো কাকিমা, বলো কাকিমা। শোন, আমাকে এক জায়গা থেকে তাড়িয়ে দিয়েছে, আমি এখানে এসেছি। তোরা গিয়ে এই গ্রামে পুরো আমার নাম ছড়া। যদি আমার নাম ছড়ে যায়, ঠিক আছে, তোদেরকে আমি 500 টাকা করে দেবো। 500 টাকায় তোরা বিরিয়ানি খাবি। বিরিয়ানি কত দিতে হবে? খাবি, টাকা দেবো, সেই টাকা দিয়ে দোকানে গিয়ে বিরিয়ানি খাবি। কিন্তু দোকান কোথায়? শোন আগে, এত কথা কেন? প্যান্টে হিসু করে আবার বড় কথা। শোন, গিয়ে সবার কাছে ছড়াবি যে কামিনী দামিনী মা যার যার সমস্যা সব ঠিক করে দেবে। আমি কিন্তু মাসে 500 টাকা করে দেবো। 500 টাকা দিয়ে তোরা যা ইচ্ছে করবি, ঠিক আছে? তুমি টাকা কোথায় পাবে? লোকে যে আসবে আমাকে তো দক্ষিণা দেবে, সেই দক্ষিণা তোদেরকে আমি দেব, ঠিক আছে? দক্ষিণাকে লোক এত কথা কেন? এত কথা কেন? চুপ। কথা মুখে আসে তাই বলি। কথা বলবে না, একদম কথা বলবে না। যা এবার পুরো পাড়ায় ছড়িয়ে আয় যে দামিনী কামিনী মা সমস্যা দূর করে দেবে। যাও। আচ্ছা ঠিক আছে। কি হয়েছে আমার লালু কালু? আমরা সব শুনে গেছি। সব ছড়িয়ে দিয়েছো? কোনো কাস্টমার আসছে? হ্যাঁ হ্যাঁ। আসছে, শিগগিরই যা, তোরা বাইরে যা, বাইরে গিয়ে দাঁড়া, বাইরে দাঁড়া। স্বাহা ওং ফট স্বাহা। কামিনী মা, আমার প্রণাম নেই। বল কি সমস্যা তোর? কামিনী মা, আমার স্বামী প্রত্যেক দিন মদ খেয়ে এসে আমার উপর অত্যাচার করে। দাঁড়া দেখছি। কি মদ খায়? কি যেন বলছিল, কি ইতিহাস না ভূগোল? বাংলা বাংলা হ্যাঁ হ্যাঁ বাংলা। বাংলা খায়। দেখছি কেন খায়। আসলে তোর বর ছোটবেলায় শুধু বাংলায় ফেল করতো, তাই বাংলা খায় ও। তুই কি সেটা জানিস? না কামিনী মা। শোন, এর উপায় আছে। তোর বরকে বলবি রোজ আদর্শ লিপি পড়তে। ঠিক আছে। তাহলে দেখবি আর বাংলা খাবে না, দরকার পড়লে ইংলিশ খাবে, বাংলা খাবে। ঠিক আছে কামিনী মা। তাহলে শোন, তোর বর পরিষ্কার না কালো? পরিষ্কার। ঠিক আছে, এনে এই ভস্মটা নিয়ে যা, মাখবি, মেখে বরের সামনে যাবি, তাহলে তোকে ভালোবাসবে। এনে আমি একটু মাখিয়ে দিই, দাঁড়া। ওং ভট স্বাহা। যা, দাঁড়া, দক্ষিণা দিয়ে যা। কামিনী মা, আমার কাছে তো এখন টাকা নেই। আমার স্বামী তো আমাকে টাকা দেয় না। কাজটা হয়ে যাক, আমি তারপরে ঠিক তোমাকে দিয়ে যাব। না না, এইভাবে হয় না। টাকা ছাড়া আমার কোনো কাজ হয় না। টাকা তোমাকে দিতেই হবে। তুমি এক কাজ করো, যাও, বাড়িতে যা আছে এনে আমাকে দিয়ে যাও। চাল ডাল যা থাকবে তুমি নিয়ে আসো। যাও যাও যাও, তাড়াতাড়ি যাও। ঠিক আছে, আমি তাহলে আসছি। যাও যাও। একটা আসলো, তাও বলে কিছু নেই। তো দেখছি সবই এরকম। না না, কিছু উপায় করতেই হবে। আমার টাকা চাই, আমার টাকা চাই। মনে হচ্ছে কেউ আসছে। হ্যাঁ, বসে পড়ি। কাস্টমার আসছে। নমস্কার কামিনী মা। বসো বসো। কি হয়েছে বল? আমার বিয়ে হয় না। 10টা প্রেম করি কিন্তু থাকে না। বিয়ের কথা বললে সে আমার কাছে আর আসে না। কারণ বলছি, দাঁড়া। কারণ জানিস কি মা? তুই ছোটবেলায় ছাগলের দুধ খেয়েছিস, তোর গায়ে খুব গন্ধ, এর জন্য কেউ আসে না। শোন, ভালো ভালো পারফিউম ইউজ করবি। আর এনে এটা রোজ মুখে মেখে ঘুমাবি, তাহলে আর গায়ে গন্ধ আসবে না। এর কথা ছাড়াও মা, আমার বেঁচে থাকার ইচ্ছে করে না। তুই যে এরকম বলছিস, তাহলে তোর কিছু হয়ে গেলে তোর মা বাবার কি হবে? হ্যালো গাইস, আজকে আমি নিয়ে এসেছি পলিসি বাজার নিয়ে কিছু কথা বলতে। তো এখানে তোমরা তো বিভিন্ন রকমের ইন্স্যুরেন্স পাচ্ছ, যেমন হেলথ ইন্স্যুরেন্স, লাইফ ইন্স্যুরেন্স, কার ইন্স্যুরেন্স। তাছাড়াও এখানে রয়েছে 2 হুইলার ইন্স্যুরেন্স, 4 হুইলার ইন্স্যুরেন্স আর এমপ্লয়মেন্ট ইন্স্যুরেন্স পেয়ে যাচ্ছ।
সব থেকে লোয়েস্ট ইন্স্যুরেন্স প্রাইস হচ্ছে 452 টাকা পার মান্থ, 615 টাকা পার মান্থ, 627 টাকা পার মান্থ। ডেসক্রিপশনে অ্যাপ বা ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া রয়েছে, ওই লিঙ্কে ক্লিক করে নাম আর ফোন নাম্বার দিয়ে সাইন আপ করতে পারো। আপনাদের যদি কোনো পুরনো অ্যাকাউন্ট থাকে তো আপনারা ওখান থেকে লগ ইন করতে পারেন। নাম্বার দিয়ে সাইন আপ করে নতুন ইন্স্যুরেন্স যদি নিতে চাও, যেমন 2 হুইলার ও 4 হুইলার, তাহলে তোমাদের আলাদা করে আইডি প্রুফ সহ নিজের ফোন নম্বর ও নাম, ড্রাইভিং লাইসেন্স দিয়ে সাইন আপ করতে হবে। ইন্স্যুরেন্স ক্লেম করতে হবে। ক্লেম করতে হবে, সবার প্রাইস কিন্তু সেমই আছে যেরকম বলেছিলাম। তোমরা যদি ইন্স্যুরেন্স ক্লেম করতে চাও তাহলে ডেসক্রিপশনে দেওয়া ওয়েবসাইট ও অ্যাপের লিঙ্ক দিয়ে তোমরা ইন্স্যুরেন্স ক্লেম করতে পারো। তো তোর মা বাবার কথা ভেবে তুই পলিসি বাজারে ইন্স্যুরেন্স অবশ্যই নিয়ে রাখবি। ঠিক আছে মা। ঠিক আছে, দক্ষিণা দিয়ে যা 500 টাকা। এটা তো 100 টাকা। মা আমার কাছে তো আর নেই। 500 টাকা নিচে নেই না আমি, তোকে 500 টাকা দিতেই হবে। তাহলে আমি এখন কি করবো মা? ঠিক আছে, তুই এখন 100 টাকা দিয়ে যা, তোর বাকি টাকা তুই কালকে এসে আমাকে দিয়ে যাবি। ঠিক আছে মা। না দিয়ে গেলে কিন্তু তোর সব বিয়ে হবে না। ঠিক আছে মা। যেই আসুক তোর গন্ধে পালিয়ে যাবে। ঠিক আছে। যা। ওম ভট স্বাহা। আরে 100 টাকা ইনকাম হলো এতদিন পরে এসে। কি করব বলতো, আবার ওদেরকে লালু কালুকে বলেছি 500 টাকা দিতে হবে। দেখি। নমস্কার কামিনী মা। নমস্কার নমস্কার। কি হয়েছে বল। আমার বোন না আমাকে তুই বিদেশে চলে গেছে, কি করবো বলো? সারাদিন খালি রিলস করিস, হ্যাঁ। খালি নেচে বেড়াস, হুম। এর জন্য। এত নাচলে হয়? নাচবি না, একটু গানও গাস, যাতে গান শুনে বর চলে আসে। আমি তো গান করতে পারি না। নাচ দেখি একটু, দেখি নাচ। গান তো পারি না। আরে নাচ না। তো বুঝতে পারছিস তোর বর কেন গেছে? এই তোর নাচানাচির জন্য চলে গেছে। তাহলে আমার কি করতে হবে? তোকে গান শিখতে হবে, ওর থেকে গান করতে হবে তোকে। আমি বলছি তুই কর। ঠিক আছে কামিনী মা। আমার সাথে সাথে করবি, রোজ সকালবেলায় ঘুম থেকে উঠে করবি, মাঝরাতে দুটোর সময় করবি, আর দুপুরবেলায় খাওয়ার আগে করবি। ঠিক আছে? নে বল। সা বল। সা সা করে কে করে? এরকম করে সারেগামা কে করে? ভালো করে মধুর আওয়াজে করতে হবে। সা বলো। সা সা। একবারে বল। কি করে বলবি আমি বলে দিচ্ছি, তারপর আমাদের তুই এরকম বলবি, এরকম করে বলবি। সা রে গা মা বলো। সা রে গা মা। না 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 না, ওইভাবে না, সুন্দর করে সুন্দর করে সুন্দর করে। সা রে গা মা। সা রে। দূর ব্যাং, আমি এসব পারবো না, আমি নাচতে পারবো। ওই করো, এর জন্য তোমার বর বিদেশে, দেশে আর নেই। তার জন্যই তো তোমার কাছে এসেছি, তুমি কিছু উপায় বলো। দেখছি কি করা যায়। দামিনী বল, কি করে বিদেশ থেকে আনা যায়? হ্যাঁ, প্লেনে করে তো আসবে জানি, উড়ে তো আর আসবে না। শোন, তুই এক কাজ করবি, আমাকে 5,000 টাকা দিবি, আমি তোর বড় জন্য টিকিট কাটবো, বলবো চলে আসতে। ঠিক আছে? হ্যাঁ, 5,000 টাকা? হ্যাঁ, 5,000 টাকা। অত টাকা ফাঁকা আমার কাছে নেই। সে কি, তাহলে বরকে নিয়ে আসবো না বিদেশ থেকে? আমি কোনো টাকা ফাঁকা দিতে পারবো না। তুই কি চাস তোর বর আসবে না? হ্যাঁ। তো তুমি টাকা না দিলে তোমার বর আসবে কি করে? আমি কি টাকা গাছে ফলাবো? ফলা, এই যে তুই নাচ করিস, তা নাচে কি টাকা পাওয়া যায় না? এখনো অবধি তো পাইনি, তার জন্যই তো নাচ করছি। কিন্তু টাকা না দিলে তো বর আসবে না, টাকা তোমাকে দিতেই হবে, যেইভাবেই হোক তুমি ব্যবস্থা করো টাকা। কিন্তু আমার বর তো বিদেশে থাকে না, আমি কি করে পাবো টাকা? ঠিক আছে, আমি এক কাজ করছি, আমি একটা লেবু দিচ্ছি, লেবুটা রোজ নিকড়ে নিকড়ে ভাত খাবে। কি করে খাবে আমি জানি না, লেবু নিকড়ে খেতে হবে। এ নাও লেবুটা নিয়ে যাও, এ নাও ধরো, আর আমাকে 501 টাকা দক্ষিণা দিয়ে যাও।
কাজ হলে তারপরে আসবে, তার আগে এই নাও তোমার লেবু, আমার লাগবে না। তুই এই লেবুটাকে ছুঁড়ে ফেললি? তুই জানিস এই লেবুর মধ্যে কি আছে? তোর কি আইডিয়া আছে এই লেবুতে কি আছে? তুই কি জানিস? লেবুর রস আছে। লেবুর রস ছাড়াও কিছু থাকে, সেটা জানিস? ভিটামিন সি থাকে। লেবুর মধ্যে কবে থেকে ভিটামিন সি থাকে? মূর্খ, না ছেলে কি আর জানতে পারবে লেবুতে সি থাকে? সেটাও জানো না। তুমি তোমার বর বিদেশেই থাকো আর তুমি এখানে নেচেই বেড়াও। যাক গিয়ে 501 টাকা দাও। আমার কাছে টাকা ফাঁকা নেই। টাকা তোমাকে দিতেই হবে। আমার কাছে আসলে টাকা ছাড়া তুমি যেতে পারবে না, নতবা তোমার বর যাও আসতো আর আসবে না। টাকা দিতেই হবে। আমি রিলস করে আমার টাকা ইনকাম হবে তবেই দেবো, আমার কাছে এখন টাকা ফাঁকা নেই। তুই টাকা দিবি না? তুই টাকা না দিলে রিলসে ফেমাস হবি না। তুই রিলসে ফেমাস হতে চাস তো? হ্যাঁ হ্যাঁ, আমার রিলসে ফেমাস হতে হবে। কত টাকা লাগবে? দে 501 টাকা। কিন্তু আমার কাছে তো মনে হয় দেখছি কত টাকা আছে। দে দে, রিলসে ফেমাস হবি, প্রাইজ পাবি। আমার কাছে না 100 টাকাই আছে। হ্যাঁ হ্যাঁ, দে 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 দে। আশীর্বাদ করি তুই ফেমাস হোক, ফেমাস হয়ে গেলে আমাকে দিয়ে যাবি কিন্তু। ঠিক আছে, হ্যাঁ, যা যা যা। আসছি আমি না। তাহলে বর না আসলেও হবে, তাই তো? রিলসে ফেমাস হলেই হবে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তুই রিলসে ফেমাস হ, তোর বর আসবে। ঠিক আছে। আজ সারাদিনে মাত্র 200 টাকা ইনকাম হলো। আর যে কখন চলছে কি আসছে মনে হচ্ছে। থাক, পরে কথা বলবো, আগে বসে নিই। প্রণাম কামিনীমা। বলো কি সমস্যা তোমার? আমি না স্কুলে গেলেই শুধু ঘুমিয়ে পড়ি। স্কুলে গেলে ঘুমিয়ে পড়িস? কোন ক্লাসে পড়িস? ক্লাস 7-এ। দেখছি এখনো মনে হয় নাক চিপলে দুধ বেরোয়। দেখছি আমি কি করা যায়। দামিনী, ও দিনে কতবার খাও? 3 বার। 3 বার খাবে না, 5 বার খাবে। 5 বার খেলে খাওয়ার খেতে হজম করতে সময় লাগবে, ঘুম আসবে না। আমি কি 5 বার খেতে পারবো নাকি? আমি কি গরু? না না, তুই গরু হবি কেন? তুই তো মানুষ। কিন্তু 5 বার খেলে তোর ঘুম আসবে না, তাই তোকে 5 বার খেতে বলছি। তো আমি খাবোটা কি করে? আরে যেই ভাতটা তোকে দেবে সেটা তুই 5 বার খাবি সারাদিনে। সারাদিনে তুই 5 বার খাবি। একবারে ভাত তুই 5 বারে খাবি। আর শোন, রোজ সকালবেলায় ঘুম থেকে উঠে নিম পাতা চিবাবি। নিম পাতা? হ্যাঁ, নিম পাতা। নিম পাতা খাবি, তোর মনের যত তেতো ভাব সব চলে যাবে নিম পাতা খেলে। আর তুই পড়াশোনায় আরো ভালো হবি। ঠিক আছে? হ্যাঁ। আর এই লেবুর রসটা নিয়ে যা, যে 5 বার যে ভাত খাবি সে ভাতের সাথে এই লেবুটা খাবি। আর 501 টাকা দক্ষিণা দিয়ে যা। আমার কাছে 100 টাকাই রয়েছে। মা তাও রিচার্জ করতে দিয়েছিল। কিন্তু 100 টাকায় তো রিচার্জ হয় না বাবা এখন। তুই এক কাজ কর, 100 টাকা তো আমাকে দে, মায়ের কাছ থেকে রিচার্জের টাকা গিয়ে নিয়ে নিবি। মাকে বলবি যে রিচার্জের দাম বেড়ে গেছে, 100 টাকায় রিচার্জ হয় না। আর যা, যেগুলো বললাম সেগুলো করবি, যা। হ্যাঁ, হাঁপিয়ে গেলাম। আর এই ভাল লাগে না এই যন্ত্রপাতি পরে, উফ, আর ভাল লাগছে না। আবার মনে হচ্ছে কেউ আসছে। আজকে মনে হচ্ছে জামদার পার্টি হোগা, ইসি বাত মে পার্টি। হাই কামিনী ম্যাম, আমি মিস ইন্ডিয়া হতে চাই। Who are you? এরকম নেচে নেচে কথা বলছো কেন? নেচে নেচে? হোয়াট ইজ দিস? Sit. Oh my God. সমস্যাটা কোথায়? আমি মিস ইন্ডিয়া হতে চাই। তুই অলরেডি মিস ইন্ডিয়া হয়েই গেছিস। অলরেডি হয়ে গেছি? ইয়েস। কিভাবে? তুই যা নেচে নেচে কথা বলছিস তাতে তোকে মিস ইন্ডিয়াই লাগছে। তো বল, তোর স্বপ্ন কি? স্বপ্ন আমি হতে চাই মডার্ন। আর আর মিস ইন্ডিয়া। মডার্ন হতে গেলে কত কিছু করতে হয় সেটা জানিস? কি করতে হয়? আরে আমার দিকে তাকিয়ে কথা বল, চোখ তো উল্টে ওইদিকে চলে যাচ্ছে। কি করতে হয়? এইভাবে হাসছিস কেন? দাঁত আছে তো সব? অবভিয়াসলি আছে। ও মাই গড, ও মাই গড, ও মাই গড। শোন, যদি মিস ইন্ডিয়া হতে চাস তোকে একটা কাজ করতে হবে। কি? পারবি তো? আগে বলুন তো, তারপর দেখছি। তুই যদি এই কাজটা করতে পারিস
তুই মিস ইন্ডিয়া হবি। সত্যি? একদম। তো শুনতে রেডি আছিস? ইয়েস। শোন, তুই যদি মিস ইন্ডিয়া হতে চাস, প্রত্যেক দিন কালো গরুর গোবর তোর মুখে মাখতে হবে। গোবর? গোবর? হোয়াট ইজ দিস? নো নো, গোবর মাখতে পারবো না। ভেবে বল, মিস ইন্ডিয়া হওয়ার সুযোগ কিন্তু হাতছাড়া হয়ে যাবে। গোবর ইয়েস। ট্রাই গোবর। করতে পারি। ট্রাই করলে হবে না, কালো গরুর গোবর মুখে মাখতে হবে। ওকে। সৌন্দর্য বাড়বে, তুমি মিস ইন্ডিয়া হবেই। ওকে। ঠিক আছে, তাহলে তুমি মাখো। আর যখন গোবর মাখবে, ওই গোবর মাখা রাখে হাত পাতো, এটা ওম ভট স্বাহা মুখে মেখে নেবে। আর 501 টাকা দক্ষিণা। টাকা? আমার কাছে এখন টাকা নেই, কিন্তু ফোন পে আছে। সেই ফোনপে আবার, বাট আমার ফোনপে নেই। আই এম সরি, আমাকে ক্যাশ পেমেন্ট করতে হবে। কিন্তু আই নো আমার কাছে ক্যাশ নেই। এক কাজ করো, তুমি ওগুলো আমাকে দিয়ে যাও, এটা দিয়ে যাও। তুমি আমাকে টাকাটা দিয়ে যাবে, তারপর এটা নিয়ে যাবে। কেন, তোমার ওই শুধু গোবর লাগানোতে এটা হবে না, তার জন্য তোমাকে এটাও ইউজ করতে হবে। তো তার জন্য তুমি আমাকে আগে ক্যাশ পেমেন্ট করবে, তারপরে তুমি এটা নিয়ে যাবে। ওকে? ওকে। যাও, এবার তুমি আসতে পারো। আজকে ভালোই ধান্দা হলো, প্রচুর কাস্টমার আজ। তার মধ্যে আমার লালু কালুকে 500 টাকা দিতে হবে বিরিয়ানি খাওয়ার জন্য। তো জায়গায় আগে আমি নিজে তো খেয়ে নিই, তারপর লালু কালুকে দেবো। যাই, একটু বসি, একটু রেস্ট নিই। অনেক হলো, অনেক রাত হলো। আবার কালকে আবার শুরু হবে, নতুন নতুন লোক আসবে। ভালোই জায়গাটা পেয়েছি, লোকজন সহজেই বোকা হয়ে যাচ্ছে। দামিনী কামিনীর রহস্য কেউ জানে না। বাইরে এত কিসের আওয়াজ পাচ্ছি? কি হলো আবার? কে জানে, কেউ মনে হচ্ছে আসছে। এত রাতে আমি আর এখন লোকজনকে দেখতে পারবো না। যারা আসবে বলে দেবো সকালে আসতে। এখন আমি কাউকে দেখতে পারবো না, এখন আর শরীরে দিচ্ছে না। কিন্তু এত লোক কেন? মনে হচ্ছে এত লোক আবার আসছে কিছু টাকা পয়সা দিতে আমাকে। আমাদেরকে কি ভোগানো বানালো। আমার বর তো আমাকে বাংলা মদ ছাড়া ছাড়লোই না। আর ওই কামিনী মারাজকে আমি ছাড়বো না। উনি আমাকে বললো রিলস করলে টাকা পাবো। আমার তো রিলসটা জলে চলে গেল, তার উপর আমার ওনার জন্য আমার পড়াশোনা আরো ক্ষতি হচ্ছে। বলে কিনা আমার পড়াশোনা ভালো হয়ে যাবে, কিচ্ছুই হচ্ছে না। ঘুম তো আমার বেরিয়ে যাচ্ছে। এই না গোবর মাখলাম, আমার সারা মুখে র্যাশ বেরিয়ে গেল। ছি। আমাকে বললো তুই ভালো করে পারফিউম মাখ, তাহলে দেখবি তোর বয়ফ্রেন্ড হবে। উল্টো তো কিছু হলো, উল্টোটা বিয়ে ভেঙে যাচ্ছে সব কিছু। কি ব্যাপার, এত ভিড় কেন? এখানে কি হয়েছে? এত ভিড় কেন? মেরে মাথা ভেঙে দিয়েছে। আমি আজকে তোমার মাথা ফাটিয়ে দেবো। পরের গাছের পানে কেন মিটাইয়া চাও?